আজকে আমি এই মাছটাকে বারবিকিউ করব। তাই প্রথমে আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের গায়ে কেচি দিব ছোট ছোট করে। বিসমিল্লাহ। এই পিঠটা আমার ভালোভাবে কেঁচা হয়ে গিয়েছে। এখন আমি অপর পিঠটাও এভাবেই কেচে নিব। কেচে নেওয়া আমার হয়ে গিয়েছে। এরকম পাতলা পাতলা করে কেচে নিতে হবে মাছটা কেচে নেওয়ার পরে আমি এখন কি মশলা লাগবে ওই মশলাগুলো দিয়ে মেখে নিব। মাছটা আমি এভাবে কেচে নিয়েছি সুন্দর করে এপিট ওপিট করে, যাতে মশলাটা ভালোভাবে মাছের গায়ে ঢুকে যায়। এখানে মাছের মশলার জন্য দিয়েছি ধনিয়া পাতা, টমেটো, রসুন, আদা, কাঁচামরিচ। এসব আমি এখন ব্লেন্ডার করে নেব। এখানে আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা, টমেটো, আদা, 3 কোষ রসুন দিয়েছি। আর ঝালের জন্য দিয়েছি 2টা কাঁচামরিচটা দিয়েছি 2টা, কারণ এখানে ছোট ছোট 2টা কাঁচামরিচ দিয়েছি, কারণ বাচ্চারা খাবে। এই কারণে বেশি ঝাল যদি হয় তাহলে কিন্তু ওরা খেতে পারবে না। আপনারা আপনাদের স্বাদ মতন ঝালটা দিয়ে নেবেন। বারবিকিউতে ঝালটা অনেকে বেশি পছন্দ করে, তো ঝালটা একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন যে বেশি খেতে চান। এখন আমি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু পানি, এতে ব্লেন্ডারটা ভালোভাবে হবে। ব্লেন্ডারটা আমার করা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি যে ব্লেন্ডারটা করে নিয়েছি মশলাটা পুরোটা দিইনি, আমি অর্ধেকটা পরিমাণে দিয়েছি, কারণ যেহেতু একটা মাছ তাই। এখানে নিয়েছি ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, গরম মশলা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের ফাঁকি। এখন এটি সব মশলা একত্রে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীরি মরিচ আস্তটা। আর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। এখন এটি ভালোভাবে আরেকটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি সব মশলাটিকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার বানানো হয়ে গিয়েছে, এখন মাছের গায়ে মেখে দিব। এখন মাছের গায়ে ভালোভাবে মেখে নিব। মাছের ভিতরটাও আমি এভাবেই মেখে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 পিস মালটার রসটা মাছের গায়ে ভালোভাবে মেখে
যে খোসাটা থাকবে ওটা আমি মাছের ভিতরে দিয়ে দিব। মাছের গায়ে মশলাটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ভালোভাবে ম্যারিনেটটা হওয়ার জন্য। এখন যখন আমি ভাজবো তখন একটা মশলা দিয়ে আমি মাছের গায়ে ব্রাশ করে দিব। ওই মশলাটা আমি এখন বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল। এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল আর দিয়ে দিয়েছি 4 চামচের 1 চা চামচ কাশ্মীরি মরিচের ফাঁকি আর দিয়ে দিয়েছি টমেটো সস। এখন আমি ভালোভাবে এটাকে মশলাটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন রেখে দিব। যখন মাছটা ভাজবো তখন উপরে ভালোভাবে ব্রাশ করে দিব। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ঘি। বারবিকিউর জন্য যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছি, এখন আমি ওই মাছটা বারবিকিউ করে নিচ্ছি। এখানে আমার ঘিটা গরম হয়ে গেছে। এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে আমি একটু ঢেকে রাখছি। ঢাকনাটা দিয়ে আমি এখানে ঢেকে দিব মাছটাকে। এই পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। ঢাকনাটাকে আমি এখন তুলে নিচ্ছি। আবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি মাছটাকে। ঢাকনাটাকে এখন আমি তুলে নিচ্ছি। এখন মাছটাকে আমি আবারও উঠিয়ে নিব। ঢাকনাটাকে আমি এখানে তুলে নিচ্ছি। মাছটাকে আমি একটু উল্টিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে কাশ্মীরি মরিচের ফাঁকি দিয়ে টমেটো সস দিয়ে যেই মশলাটা আমি বানিয়ে রেখেছি ওটা মাছের উপরে এখানে দিয়ে দিচ্ছি। একটু একটু করে দিয়ে দিব আর এই পিট করে ভেজে নেব মাছটাকে। অপর সাইডটাও আমি এভাবেই
সসটাকে লাগিয়ে দিচ্ছি। সাইড দিয়ে যে মশলাটি পুড়ে গিয়েছে ওই মশলাটি আমি ফেলে দিচ্ছি। মাছটা যাতে ভালোভাবে হয় সে কারণে আমি মাছের উপর পিঠটা এইভাবে বারবিকিউ করে নিচ্ছি, এইভাবে বারবিকিউ করে নিচ্ছি। মাছটা আমি কেচে কেচে দিয়েছি। প্রত্যেকটা সাইডের ভিতরে কিন্তু কাঁচা কাঁচার ভিতরে কিন্তু ভালোভাবে মশলাটা ঢুকে গিয়েছে। দেখা যাচ্ছে কি সুন্দরভাবে মাছটা বারবিকিউ করা হয়েছে। মাছটা কিন্তু আমার বারবিকিউ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার হিটটা আমি লোতে রেখে 2 মিনিট মতো চুলার উপরে রেখে দেব মাছটাকে। ঘি দিয়ে বারবিকিউটা করার কারণে কিন্তু আলাদা একটা এক্সট্রা ফ্লেভার আসছে মাছের বারবিকিউর ভিতর থেকে। এটা দেখা যাচ্ছে যে মালটাটা আমি দিয়েছি ভিতরে, ওই মালটাটা এখানে দেখা যাচ্ছে। এখানে আমার মাছের বারবিকিউটা করা হয়ে গিয়েছে। এখানে রয়েছে পেঁয়াজু আর রয়েছে মাছের বারবিকিউ।